এই দেখুন দেশি পুঁটি, এটা নেব। খেতে খুবই ভালো লাগছে। নমস্কার বন্ধুরা, রেখা কিচেন উইথ বিলাসপুর আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও। আজকে দেখুন চলে এসেছি পুকুরে, অনেক দিন পরে এসেছি। আজকে দেখুন বৃষ্টিতে কত জল হয়েছে। আজকে এই পুকুর থেকে জাল দিয়ে মাছ ধরা হবে। আমার বাবা আজকে জাল দিয়ে মাছ ধরে দেবে। আমি বন্ধুরা পারি না জাল দিয়ে মাছ ধরতে, যেটা সত্যি কথা। আমার বাবাই ধরে দেবে। আজকে আসছে বাবা পেছনে জাল নিয়ে, আমরা একটু আগে আগে এসেছি। দেখুন পুকুরটা কি দারুণ লাগছে, চারিদিকে নারকেল গাছ। তো বন্ধুরা চলুন যে পুকুর থেকে মাছ ধরবো, এখানে কিন্তু 3-4টে পুকুর আছে। এই পুকুর থেকে ধরবো না, ওই পাশে আছে, ওই পুকুরে যাব, ওইখান থেকেই মাছ ধরা হবে। তো বন্ধুরা চলুন আমার সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। বন্ধুরা এই দেখুন একটা পুকুর, ওই সাইডে আরেকটা আছে, তার সাইডে আরেকটা আছে, অনেকগুলো পুকুর কিন্তু এখানে। আর আমার চ্যানেলে কিন্তু এই পুকুর থেকে ভিডিও করা আছে, অনেক আগে রান্নাও করা আছে, দেখবেন ভিডিওগুলো। বন্ধুরা এই যে আমার বাবা চলে এসেছে, এখনই মাছ মারা হবে, দেখা হবে কি মাছ উঠবে পুকুর থেকে। অস্মিতাও এসে গেছে। বলো আমরা মাছ মারতে এসেছি, হাই বলে দাও। হাই, আমরা মাছ মারতে এসেছি। ছোট ছোট মাছ বেঁধেছে শুধু। বন্ধুরা বাটা উঠেছে, দেখুন কি দারুণ দেখতে। এগুলো পুঁটি নয়, জাপানি পুঁটি নয়, দেশি পুঁটি। এই দেখুন বন্ধুরা তেলাপিয়া, ছোট ছোট মাছই উঠছে, বাটা তেলাপিয়া, একটা কই মাছ, এই দেখুন একটা কই মাছ। বন্ধুরা এই যে বাটা আর এই যে তেলাপিয়া কটা পেয়েছি, এ কটা নিয়ে চলে যাবো। এই যে এটা দিয়ে আজকে রেসিপি হবে। বন্ধুরা আমি সাপ দেখেছি আর ব্যাগ দেখেছি, তাই আমার ভয় করে ওইসব দেখি। মাছ এবার ঢেলে দেখবো। বন্ধুরা এর থেকে কিছু মাছ আমি বেছে নেবো, সেই মাছগুলো দিয়ে অল্প কিছু মাছই নেবো, সেটা দিয়ে একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আর বাকিটা বাড়িতেই খাওয়া হয়ে যাবে। দেখুন বন্ধুরা পুঁটি মাছ, কই মাছ আর একটা দেশি পুঁটি ছিল, ওটাই নেব। এই দেখুন দেশি পুঁটি, এটা নেব, আর বাটা মাছ নেব কটা। বন্ধুরা মাছটা কেটে নেবো, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করছি না। বন্ধুরা মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এই যে এবার আমি অল্প কিছু মশলা বেটে নেব, জিরে, শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো এই যে 4-5 কোয়া রসুনের, কিছু একসঙ্গে আমি বেটে নেব। বন্ধুরা পরীক্ষা শেষ হয়ে গেছে আর 10 দিন স্কুল ছুটি।
তারপরে রেজাল্ট বেরোবে। মশলা আমি বেটে নিয়েছি, তুলে নেব। বন্ধুরা মশলাটা বাটা হয়ে গেছে। আজকে আমি এই বাটা মাছ দিয়ে আর এই তেলাপিয়া মাছ দিয়ে বানাবো কলা পাতায় পাতুরি। এইরকম পাতুরি বানালে কিন্তু খেতে ইচ্ছে করবে, আর দেখতেও খুব সুন্দর লাগে, আর খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু। বন্ধুরা মাছ মারতে গিয়ে আজকে অনেকটা টাইম লেগে গেছে, আর আপনারা যদি কম সময়ে করে খেতে চান মাছের কোনো রেসিপি, তাহলে এটা করে খেতে পারেন। আমি এবার মাছে কিছু মশলা মেখে নেব। দিয়ে দিচ্ছি রসুন, শুকনো লঙ্কা আর জিরে বাটা, হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লবণ, আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। সবকিছু দিয়ে মাছে আমি খুব সুন্দর করে ম্যারিনেট করে নেব। এদিকে বন্ধুরা এই যে আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি রুটি বানানো। এই তাওয়া আমি উনুনের পরে বসিয়ে দিচ্ছি, আর আমি এই উনুনের পরে দুই দিকে করে কলা পাতা বসিয়ে দেব, যে এইভাবে। আমি এবার এক এক করে মাছগুলো সাজিয়ে নেব। দেখুন বন্ধুরা সব মাছগুলো কিন্তু আমি সাজিয়ে নিয়েছি, আর পারফেক্ট মশলা দিয়েছি, কিন্তু একটুও কম বেশি হয়নি, একটু মশলা আছে এই যে, যেগুলো গায়ে লেগে নেই, দিয়ে দেবো মাছের উপর দিয়েই। আমি এবারে যে ঢাকনাটা নিয়েছি চাপা দিয়ে দেবো। এবার আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি, আর কিন্তু খুব জোরে জাল দেওয়া যাবে না, অল্প আঁচে রাখতে হবে। এবার একটু চাপা খুলে দেখাচ্ছি, দেখুন দেখুন কত সুন্দর হচ্ছে কিন্তু। বন্ধুরা জ্যান্ত মাছের পাতুরি কিন্তু এইরকমই হবে, দেখুন মাঝখান থেকে ভেঙে যাচ্ছে, কিন্তু জালটা কত সুন্দর হচ্ছে, ভাজাটা কিন্তু দারুণ হচ্ছে, সেন্টও খুব সুন্দর বেরিয়েছে। এবার আমি উল্টে নেব, আমি একটু ঘুরিয়ে নেব তাওয়াটা। এই যে আমি আরো দুটো কলা পাতা দিয়ে নিয়েছি, বসিয়ে দেব। এবার আমি তাওয়ার উপরে বসিয়ে দেব। এবার আমি কলা পাতাটা তুলে নিচ্ছি। যে কলা পাতাটা পুড়ে এত সুন্দর হয়েছে, দেখুন এর গায়ে লেগে গেছে। এবার এটা আমি টেনে তুলে দিতে হবে। হয়ে গেছে বন্ধুরা কলা পাতায় বাটা মাছের আর তেলাপিয়া মাছের পাতুরি। এবার এটা আমি নামিয়ে নেব, তারপর অস্মিতাকে দেবো খেতে। বন্ধুরা আমি আর অস্মিতা বসে গেছি টেস্ট করতে। এই যে অস্মিতা কই মাছটাই খাবে বলছে। আমাকে কই মাছটা দিচ্ছে। মা আমাকে এরকম পাতুরি রোজ রান্না করে দিবা। ঠিক আছে মা। এটা কিন্তু দারুণ হয়েছে। আর যে কলা পাতার একটা সেন্ট, এটার জন্য কিন্তু বেশি ভালো লাগে এই পাতুরিটা খেতে।
মা পেছনটা একটু বেঁচে দেবে? দেবো তো, দাও কেন। খেতে খুবই ভালো লাগছে। বন্ধুরা, পুকুর থেকে জ্যান্ত মাছ ধরে এইভাবে করে খেয়ে দেখবেন, কেমন লাগে আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাকে কমেন্ট করে জানাবেন কি ভিডিও দিতে হবে, অবশ্যই আমি সেরকম দেওয়ার চেষ্টা করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন একটি ভিডিও। বন্ধুরা টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।